ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি দেখাবো যে কিভাবে আপনারা ফোল্ডার তৈরি করবেন। যদিও যারা কম্পিউটার ব্যবহার করেন তারা এটি জানেন, তারপরেও আমি কিন্তু কয়েকটি পদ্ধতিতে আপনারা কিভাবে ফোল্ডার তৈরি করবেন সেই প্রক্রিয়াটি মূলত এই টিউটোরিয়ালে আমি দেখাবো। তো চলুন শুরু করি। তো প্রিয় শিক্ষার্থী, প্রথমে মনে করি ডেস্কটপে আপনি একটি ফোল্ডার তৈরি করতে চান। তো ম্যানুয়ালিভাবে আমরা যেভাবে ফোল্ডার তৈরি করি সেটা হলো, মনে করি এখানে তৈরি করতে চান একটি ফোল্ডার, এখানে রাইট বাটন চাপুন, তারপর যে মেনুটি আসলো সেখান থেকে নিউ, তারপর ফোল্ডারে ক্লিক করলে কিন্তু একটি ফোল্ডার তৈরি হয়ে যায়। তো এত গেলে একটি পদ্ধতি। প্রিয় শিক্ষার্থী, আমি এখানে ফোল্ডারটি ডিলিট করে দিচ্ছি। তো আরেকটি পদ্ধতিতে কিভাবে আপনি ফোল্ডার তৈরি করবেন, অর্থাৎ কিবোর্ড শর্টকাটের মাধ্যমে। তো প্রিয় শিক্ষার্থী, কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আপনি ফোল্ডার তৈরি করতে যদি চান, তাহলে প্রথমে যে কাজটি করবেন, অর্থাৎ আপনি যদি ডেস্কটপে চান তো ডেস্কটপে তৈরি করতে পারেন, অথবা আমি যদি একটু দেখাই, আমি এখানে কম্পিউটার আইকনটিতে ডাবল ক্লিক করলাম। মনে করি আপনি ডকুমেন্ট যে কোনো ড্রাইভে আপনি একটি ফোল্ডার তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন প্রিয় শিক্ষার্থী, এখানে ড্রাইভে আসার পর আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এবং শিফট কি একসঙ্গে চেপে ধরে এন চাপুন। ফলে এখানে কিন্তু লক্ষ্য করুন, এখানে কিন্তু একটি ফোল্ডার তৈরি হয়ে গেছে। আশা করি প্রিয় শিক্ষার্থী, কীভাবে শর্টকাটে অর্থাৎ কিবোর্ড শর্টকাটের মাধ্যমে একটি ফোল্ডার তৈরি করতে হয় তা আপনারা জেনে গেছেন। এবার চলুন, অনেকগুলো ফোল্ডার একটি ক্লিকেই কীভাবে তৈরি করা যায়। তো এটি করার জন্য একটু কিছু আপনার কোডের প্রয়োজন হবে। আমি এখানে লক্ষ্য করুন, আমি এখানে একটি নোটপ্যাড রেখেছি ডেস্কটপে। আপনারা এখানে এটি আমি দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশনে, এখানে ডাবল ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী, ডাবল ক্লিক করার পরে খেয়াল করুন, অথবা আপনারা ভিডিওটি যখন দেখবেন তখন এটির স্ক্রিনশট নিয়েও কিন্তু আপনারা এটি সংগ্রহ করতে পারেন। যাই হোক, আপনি যে কাজটি করবেন, আপনি এই যে এখানে যতগুলো লেখা রয়েছে এটি আপনারা এখান থেকে এভাবে কপি করবেন, অথবা একটি নোটপ্যাড নিয়ে যেভাবে লেখা রয়েছে এভাবে টাইপ করবেন। আমি যদি আপনাদের দেখাই একটি নোটপ্যাড এনে, যেমন প্রিয় শিক্ষার্থী, আমি এখানে রাইট বাটন ক্লিক করলাম, নিউ, তারপর এখানে টেক্সট ডকুমেন্ট, এখানে যখন আমি ক্লিক করবো তখন কিন্তু একটি নতুন আপনার নোটপ্যাড তৈরি হয়ে যাবে। তো এমত অবস্থায় আপনি যে কাজটি করবেন, ভিডিওতে যে আপনি যখন ভিডিও দেখবেন তখন অবশ্যই আমি যে আপনাদের দেখাচ্ছি সেটা তো অবশ্যই আপনারা দেখতেছেন। এমত অবস্থায় কিন্তু এটি একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। তো প্রিয় শিক্ষার্থী, স্ক্রিনশট আপনারা যখন নেবেন তখন কিন্তু এটি দেখে আপনারা এই নোটপ্যাডের মধ্যে এখানে ডাবল ক্লিক করে এখানে আপনি টাইপ করে নেবেন। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এবার আমি এখানে এটি ডিলিট করে ফেলছি। তো আপনারা যখন নোটপ্যাডে এটি লেখাগুলো টাইপ করবেন, তারপর আপনি যে কাজটি করবেন, মনে করি আপনারা অনুরূপভাবে টাইপ করছেন। এবার ফাইল মেনুতে যাবেন। তো প্রিয় শিক্ষার্থী, ফাইল মেনুতে যাওয়ার পর এখানে খেয়াল করুন, সেভ আস, আপনি এটিতে ক্লিক করুন। এটিতে ক্লিক করার পর আপনি যে উইন্ডোটি আসবে সেখান থেকে মনে করি আপনি যে প্রোগ্রামটি তৈরি করবেন সেটি ডেস্কটপে রাখতে চান। তো আমি এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করলাম। এখন খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী, ফাইল নেম যথারীতি আমার নোটপ্যাডের যে নামটি আছে এখানে দেখাচ্ছে নিউ টেক্সট ডকুমেন্ট। তারপর খেয়াল করুন, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন, ডটের পরে টেক্সট লেখাটি দেখা যাচ্ছে, এটি হলো আপনার এক্সটেনশন। আপনার কম্পিউটারে যদি প্রিয় শিক্ষার্থী নিউ টেক্সট ডকুমেন্টের পরে ডট টেক্সট এই এক্সটেনশনটি দেখা না যায়, তাহলে যে কাজটি করবেন, আপনি এখানে ক্যান্সেলে দিবেন। তারপর আপনি এখানে কম্পিউটার আইকনটিতে ডাবল ক্লিক করবেন, তারপর এখান থেকে অর্গানাইজ, তারপর এখান থেকে ফোল্ডার অ্যান্ড সার্চ অপশন, এখানে ক্লিক করার পর যে উইন্ডোটি আসবে সেখান থেকে ভিউ ট্যাবে ক্লিক করুন। তারপর এখান থেকে আপনার হাইড এক্সটেনশন, এটি কিন্তু ঠিক চিহ্ন দেয়া থাকবে। আপনি যে কাজটি করবেন, মাউস দিয়ে ক্লিক করে ঠিক যে চিহ্নটি আছে সেটি উঠিয়ে দিবেন। এবার অ্যাপ্লাই ওকেতে ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী, যখন আপনি এই নির্দেশনাটি দিবেন তখন কিন্তু আপনি যখন ফাইল মেনুতে যাবেন, অর্থাৎ আপনার টেক্সটের যে নোটপ্যাডটি আছে সেটি ওপেন করার পর আপনি যখন ফাইলে গিয়ে সেভ এসে যাবেন, তখন কিন্তু প্রিয় শিক্ষার্থী ফাইল নেম এখানে কিন্তু আপনার ডটের পরে টেক্সট লেখাটি দেখতে পাবেন। আশা করি প্রিয় শিক্ষার্থী বিষয়টি বুঝতে পেরেছেন। এবার ডেস্কটপে যেহেতু প্রোগ্রামটি রাখতে চাই, ডেস্কটপ সিলেক্ট করলাম এবং এখানে ডটের পরে যে টেক্সট লেখাটি রয়েছে এটি আপনি সিলেক্ট করে ব্যাট লিখে দিন, BAT। তো প্রিয় শিক্ষার্থী, এটি লেখার পর আপনি যে কাজটি করবেন, ডেস্কটপ সিলেক্ট রয়েছে এখানে, আপনি সেভে ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন এখানে কিন্তু প্রোগ্রামটি তৈরি হয়ে গেল। এবার এটি ক্লোজ করে ফেলুন। ভবিষ্যতে আপনি যখন ব্যবহার করবেন আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। তো এটি সংরক্ষণের জন্য আপনি এখানে, আমি মনে করি কাট করে আপনি এখানে রিনেম করে নেবেন কোড। আমি এখানে এটার নাম দিচ্ছি ফোল্ডার ক্রিয়েট।
তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। তো আমি এখানে কাট করে আমি অন্য একটি ড্রাইভে এটি রেখে দিচ্ছি, কারণ আপনার পরবর্তীতে এটি আপনার অবশ্যই প্রয়োজন হবে। তো কারণ উইন্ডোজ সেটআপ দিলে কিন্তু যদি এটি ডেস্কটপে থাকে তাহলে কিন্তু এটি এখান থেকে মুছে যাবে, তাই নিরাপত্তার জন্য আমি এই প্রক্রিয়াটি দেখালাম। যাই হোক প্রিয় শিক্ষার্থী, এবার অনেকগুলো ফোল্ডার যদি আমরা তৈরি করতে চাই, তো প্রিয় শিক্ষার্থী আমি মনে করি এখানে আমি নতুন একটি ফোল্ডার ক্রিয়েট করব। আগে নতুন একটি ফোল্ডার ক্রিয়েট করার পরে আপনি যে কাজটি করবেন, এই ফোল্ডারের মধ্যে এখানে এই যে প্রোগ্রামটি, এটি মাউস দিয়ে ড্র্যাগ করে এটার মধ্যে ছেড়ে দিন। এবার এখানে ডাবল ক্লিক করে ওপেন করুন, তারপর এখানে ডাবল ক্লিক করুন প্রিয় শিক্ষার্থী। এখানে ডাবল ক্লিক করলে লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এখানে কিন্তু অনেকগুলো ফোল্ডার তৈরি হয়ে গেছে একটি ক্লিক করার সাথে সাথে। তো আপনি যতক্ষণ পর্যন্ত না ক্লোজ না করছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু ফোল্ডার তৈরি হতেই থাকবে। তো আমি এখানে আপাতত ক্লোজ করে দিচ্ছি। তো লক্ষ্য করুন অনেকগুলো ফোল্ডার কিন্তু একটি মাত্র ক্লিক করে আমরা তৈরি করতে পারলাম। আমি এটি ক্লোজ করে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, এখন যদি আপনার এই যে আমার এখানে যতগুলো ফোল্ডার আছে আপনারা কিন্তু এগুলো রিনেম করে ব্যবহার করতে পারবেন কাজের ধরন অনুযায়ী, যে কোন ফোল্ডারে আপনারা কি কাজ রাখবেন। এখন এটি আমি এখান থেকে কাট করে ফেলি। কাট করার পর আমি যদি আমার এখানে ডকুমেন্ট, এখানে যদি কোনো একটি ফোল্ডার তৈরি করি, যেমন আমি এখানে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে একটি ফোল্ডার তৈরি করে নিই, কন্ট্রোল শিফট কি চেপে ধরে এন। তো এমত অবস্থায় মনে করি আমি এখানে ডাবল ক্লিক করলাম। আমি ইচ্ছে করলে আমার বিষয়ের উপর নির্ভর করে ফোল্ডারটির একটি নাম এখানে দিয়ে দিতে পারি। মনে করি আমি ডকুমেন্ট ডিওসি টাইপ করলাম। এবার আমি এখানে ডাবল ক্লিক করলাম, আমি এটিকে পেস্ট করে ফেললাম। এবার আমি এখানে অনেকগুলো ফোল্ডার তৈরি করতে চাই, এখানে ডাবল ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, এখানেও কিন্তু অনুরূপভাবে অনেকগুলো ফোল্ডার তৈরি হয়ে গেছে। এবার আমি ক্লোজ করে দিচ্ছি। এখন আমি যদি একটু বড় করে উপস্থাপন করতে চাই তাহলে আপনারা এখানে ক্লিক করে লার্জ আইকনে এখানে ক্লিক করুন। আশা করি প্রিয় শিক্ষার্থী বিষয়টি বুঝতে পেরেছেন। তো ফোল্ডার কিভাবে খুব সহজে তৈরি করা যায় এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা সহজেই জেনে গেছেন। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।